বেড়ে ওঠা বড় কথা নয়, বাড়াবাড়ির মধ্যেও টিকে থাকাটাই বড় কথা। এই যেমন রুবাইয়াত ফাতেমা তনি, তাকে নিয়ে কত সমালোচনা কটাক্ষ, কিন্তু দিন শেষে নিন্দার জল কচু পাতার মতো ঝেড়ে সাফল্য নামক ঘোড়ার লাগাম হাত ধরে তিনি ঠিকই রেসে এগিয়ে থাকেন। দেখে মনে হয় এই উদ্যোক্তা হারতে আসেননি। মিঠা মইনের এই মেয়েটির জীবন কখনোই মিঠা ছিল না। সমালোচনা কিংবা কটাক্ষ তার পিছু নিয়েছে শুরু থেকেই। বাবার বয়সী পুরুষ সাদাত রহমানকে বিয়ে করে নানা কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু সেসবে তিনি কান দেননি। সবসময় ব্যস্ত থেকেছেন নিজের ক্যারিয়ার গড়াই। এই নিয়ে কতজন যে কত কিছু বলেছেন, অপবাদও দিয়েছেন, সেসব ফেসবুক লাইভে এসে বকাবকি করে কিংবা ভেংচি দিয়ে উড়িয়ে পথ চলেছেন তিনি। পোশাকের ব্যবসা, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার খুলে বাড়িয়েছেন নিজের সীমানা। একের পর এক সাফল্য তনের জীবনকে সমৃদ্ধ করলেও জ্বালা বাড়িয়েছে নিন্দুকদের। এই নারীকে নিয়ে জ্বলার তালিকায় আছেন একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা। তারা আপন শক্তিতে জ্বলে উঠে নিয়মিত কাঁপন ধরান ফেসবুকে। হাজারটা নিন্দা বন্ধ করে চান উদ্যোক্তার ক্ষতি করতে। তাই বলে তনিও কিন্তু বসে থাকেন না। ফেসবুক লাইভে এসে মারেন শব্দবোমা। যতভাবে ধোয়া যায় ধুয়ে দেন, বাংলা ওয়াশ করে ফের মন দেন নিজের কাজে। সমালোচনা চাদরে মোড়ানো তনির সাফল্যের পথ যখন একটু স্থির, ঠিক তখনই যেন নড়ে ওঠে তার দুনিয়া। বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ স্বামী সাদাত রহমান। জনপ্রিয় উদ্যোক্তা তখন সব ফেলে ছোটেন স্বামীকে নিয়ে। উন্নত চিকিৎসায় টাকা ঢালতে থাকেন দুই হাতে। এই সময় কিছুদিনের জন্য বন্ধ হয় নিন্দুকের মুখ, কেননা স্বামী সাদাত অসুস্থ হওয়ায় অনেকেই বলাবলি করছিলেন তনির অবহেলায় বেচারা বেঘরে মারা যাবে। নিন্দুকদের মুখের ছাই দিয়ে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর চিকিৎসা চালিয়েছেন তনি, যা দেখে নেটিজেনরা করেছেন প্রশংসা। কিন্তু সাধুবাদের সঙ্গে যেন এই নারীর আজীবনের শত্রুতা। স্বামী মারা যাওয়ায় ফের তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। ঘুমিয়ে থাকা হেটার্সরা জেগে ওঠে, বলতে শুরু করেন এখন কি করবেন তিনি। টাকার মেশিন তো চলে গেছে, তবে কি ফের বিয়ে করবেন? সাফল্যের পাশাপাশি অসংখ্য শত্রু জুটেছে তনির। ফলে তার দুরবস্থা দেখতে অনেকে এখন পার্টি পেতে বসে যান, কিন্তু তাদের অবাক করে দিয়ে আগের মতোই ব্যবসা নিয়ে পথ চলছেন এই নারী। আর সে পথে নম্বর 1 হওয়ায় তার একমাত্র লক্ষ্য। তবে শুধু ব্যবসার দিকে খেয়াল রাখেন না তনি, নজর রয়েছে নিজের দিকেও। কোনোভাবেই বাহ্যিক সৌন্দর্য ফিকে হতে দেন না তিনি। শরীর ফিট রাখেন, সৌন্দর্যের যত্ন নেন, যা মুগ্ধতা ছড়ায় সামাজিক মাধ্যমে। তবে কিছু কিছু কটাক্ষকে যেন তিনি নিজে দাওয়াত দিয়ে ঘরে ডেকে আনেন। দ্বিতীয় স্বামীকে নিয়ে বলেছিলেন সে মারা গেলে আর বিয়ে করবেন না, অথচ স্বামীর মৃত্যুর 1 বছর যেতে না যেতে বসেছেন বিয়ের পিঁড়িতে, যা দেখে ট্রলকারীরা ফের উঠে দাঁড়িয়েছে। নানা রকম অপবাদে তাকে অপরাধী করে তুলেছেন। এমনকি কেউ কেউ তো বলেই বসেন লন্ডন প্রবাসীকে বিয়ে করে তিনি উন্নত দেশে স্থায়ী হওয়ার পথ সুগম করলেন। গুঞ্জন আছে অন্যের স্বামীকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছেন, তবে পরে জানা যায় তার নতুন স্বামীর ঘর আরও আগেই ভেঙে গেছে। তাই নিন্দুকরা সুবিধা করতে না পেরে যখন চুপ, তখন তনি স্বামীর সাথে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম।